রাহুল গাড়ি স্টার্ট করতেই পূজা তার গাড়িতে উঠে পড়ে। পূজা রাহুলকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে স্যুপটি টেস্ট করতে বলে। রাহুল স্যুপটি খেয়ে দেখলে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখন সেখানে তার মা চলে আসেন, যিনি রাহুলকে 10 বছর আগে ছেড়ে দিয়েছিলেন। রাহুল তার মাকে দেখে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কোম্পানির বিষয়ে কথা বলার জন্য মিডিয়া চলে আসে। আবির খুব নার্ভাস হয়ে পড়ে সেখান থেকে বেরিয়ে যায়। আয়েশা পুরো বিষয়টি জানতে পেরে আবিরকে ফোন করে, কিন্তু আবিরের কোনো উত্তর না পাওয়ায় আয়েশা ভয় পেয়ে আবিরের সাথে দেখা করতে যায়। সে সময় আবিরের এক্স আবিরের সাথে দেখা করতে আসে। রাহুলকে বেরিয়ে যেতে দেখে পূজা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাহুল তার কথা কিছুতেই শুনতে চায় না। রাহুল অত্যন্ত রেগে যায় পূজার উপর। পূজাকে কাঁদতে দেখে আয়েশা তার কাছে যায়। আয়েশা যখন জানতে পারে যে রাহুল তার উপর খুব রেগে গিয়েছে, তখন আয়েশা পূজাকে বোঝানোর চেষ্টা করে। আর এইদিকে ঈশা আবিরের সাথে পার্সোনাল কথা বলার জন্য একটি রেস্টুরেন্টে যায়। ঈশা আবিরকে নিজের মনের কথা বলে, কিন্তু আবির তাকে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন কোম্পানির এআই গেম হ্যাক হয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর তার জন্য আবির আয়েশাকে দোষ দেয় আর বলে, তুমি সানের সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে সব তথ্য সানের কোম্পানিকে দিয়ে দিয়েছো, যার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। পরের সিনে কিরণের স্টুডিওতে কোম্পানির লোক এসে বলেন, এই স্টুডিওটি কিনে নেওয়া হয়েছে। যদি তোমরা এই স্টুডিওতে কাজ করতে চাও তাহলে আমাদের কোম্পানির লোকের কথা মেনে চলতে হবে। অন্যদিকে আবিরের জন্য আবিরের বাবার কোম্পানিতে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ায় আবিরের বাবা আবিরের উপর অত্যধিক রেগে যায়। রাহুল যখন জানতে পারে যে তাদের কোম্পানি অন্যের ডেটা চুরি করার অপরাধে কোম্পানিকে বন্ধ করতে হবে, তখন রাহুল ভয় পেয়ে যায়। আবির বুঝতে পারে যে এর পিছনে কার হাত আছে, আর তার সাথে দেখা করতে যায়। ঈশা বলে, যদি তুমি আমার ভালোবাসা মেনে নাও তাহলে আমি তোমার সাহায্য করতে পারি। তখন আবির তার উপর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ঈশা তাকে যেতে দেয় না আর আবিরকে জড়িয়ে ধরে নেয়। তখন সেখানে আয়েশা চলে আসে। আয়েশা আবিরের উপর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।